ওকে ডিয়ার লিসনার্স, আমাদের পূর্ববর্তী ভিডিওটার সাথে এটাই সম্পৃক্ত করতে হবে, কারণ টেকনিক্যাল প্রবলেমের কারণে ওইটা 6 মিনিটের পরে বন্ধ হয়ে গেছিল। তো এখন আশা করি আমরা 20 মিনিট অথবা 25 মিনিট আরও কন্টিনিউ করতে পারবো। তো আমরা পূর্ববর্তী ভিডিওতে শিখেছিলাম যে কীভাবে মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং একটা বাই বসবে। বাইয়ের পরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে প্যাসিভ ভয়েসে অবজেক্ট বসবে। এখন এই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, একটু কষ্ট করে আমার পূর্ববর্তী ভিডিওতে সাবজেক্ট অনুসারে অবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের অবজেক্টগুলো দেওয়া আছে এবং এই ভিডিওতেও যদি আমি পারি তাহলে শেষে আমি বলে দেবো যে কোনটার অবজেক্ট কী হবে। এটা খুব সহজ জিনিস। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো তোমরা একটু গ্রামার বই থেকে, ইন ইচ অ্যান্ড এভরি গ্রামার বুক ইউ উইল ফাইন্ড ইট। প্রত্যেকটা গ্রামার বইতে তোমরা এটা খুঁজে পাবে কোথায় ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। সো তোমরা একটু এটা কষ্ট করে শিখে নেবে। এখন আমরা মূল টপিকে চলে যাচ্ছি। এখন আমরা দেখব যে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব আসবে এবং কোন টেন্সে আমরা কিভাবে চেঞ্জ করব। তাহলে আমরা ধরি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রথম যে টেন্সটা আছে, আমার পূর্ববর্তী লেকচারগুলো আছে টেন্সের উপরে, আশা করি তোমরা সেগুলো দেখে নিয়েছো এবং সেখান থেকে টেন্সটা তোমাদের অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি করব, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এরপরে অক্সিলারি ভার্ব আনবো। অক্সিলারি ভার্ব এম, ইজ অথবা আর। এম, ইজ অথবা আর। যদি সাবজেক্ট হয় আইয়ের পরে শুধু এম বসবে, শুধুমাত্র আইয়ের পরে এম বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসবে এবং ইউ অথবা সব প্লুরাল নাম্বার, ইউ এবং অন্য সব প্লুরাল নাম্বারের পরে আর বসবে। এরপর আমাদের যে ভার্বটা দেওয়া থাকবে, যেমন এখানে যদি লার্ন ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বটার আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো অক্সিলারি ভার্বের পরে। অক্সিলারি ভার্ব বসাবো, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এরপরে যেরকম বলেছিলাম একটা বাই আসবে অতিরিক্ত নিয়ম অনুসারে, এটাকে আমরা বলি এজেন্ট বাই। একটা বাই আসবে, বাইয়ের পরে আমরা কি করব, অ্যাক্টিভ ভয়েসে আমাদের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট অনুসারে আমরা অবজেক্ট বসাবো। এটা আমি বেসিক রুলে তোমাদেরকে আগেই বলে দিয়েছি। অ্যাক্টিভ বাইয়ের পরে সাবজেক্ট অনুসারে অবজেক্ট বসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাইয়ের পরে অবজেক্ট হবে। ওকে ফাইন। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। আমি এখানে একটা এক্সাম্পল অলরেডি তোমাদের জন্য লিখে রেখেছি। উই লার্ন ইংলিশ। এখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা ইংরেজি শিখি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, আমরা ইংরেজি শিখি, তাহলে এই সেন্টেন্সের মধ্যে, এই বাক্যের মধ্যে আমার সাবজেক্ট হচ্ছে উই, কারণ আমরা কাজটা করি। তাহলে সাবজেক্ট হবে কর্তা, যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে উই, লার্ন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মূল ভার্ব অথবা ফাইনিট ভার্ব, এরপরে অবজেক্ট হচ্ছে ইংলিশ। আমি আবারও বলি, একবার বলেছি আবারও বলি, যে কি অথবা কাকে, এই প্রশ্নের উত্তরে আমরা যাকে পাবো সে হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট ফাইন্ড আউট করার জন্য আমাদের এটা খুব সহজ হবে। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। আমরা কি শিখি? এই কি প্রশ্নের জবাবে আমরা পাচ্ছি ইংলিশকে। তাহলে ইংলিশ হবে অবজেক্ট, এই অবজেক্টকে আমরা করব সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েস, এটা আমরা প্যাসিভ করে নিয়েছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হলো সাবজেক্ট ইংলিশ। এরপরে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এরপরে আসবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আসবে এম অথবা ইজ অথবা আর আসার কথা। যেহেতু ইংলিশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা বিষয়ের নাম, সেজন্য এখানে আমরা লিখব ইজ। সিঙ্গুলার নাম্বারের জন্য লিখব ইজ, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এরপরে আমার যে ভার্বটা এখানে ছিল লার্ন, লার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাবো লার্নড। এরপরে একটা বাই আনবো, বাইয়ের পরে উই ছিল আমাদের সাবজেক্ট অনুসারে অবজেক্ট হবে আজ। উইয়ের অবজেক্ট হচ্ছে আজ, তাহলে বাইয়ের পরে অবজেক্ট বসবে। তাহলে আমাদের দ্বারা ইংরেজি শেখা হয়, এরকম হবে, অর্থটা হবে এরকম, আমাদের দ্বারা ইংরেজি শেখা হয়। তাহলে এইখানে ইংরেজি আমাদের দ্বারা শেখা হয়, আমরা এখানে কাজটা করতেছি না।
সরি, এখানে ইংলিশ কাজটা করতেছে না। ইংলিশ সাবজেক্ট যেহেতু হয়েছে, সাবজেক্ট হওয়া সত্ত্বেও এই বাক্যে এই কাজটা ইংলিশ যে বিষয়টা আছে সেই কাজটা করতে পারে না। তাহলে যদি বাক্যের সাবজেক্ট কাজটা করতে না পারে, ইনঅ্যাক্টিভ থাকে, তখন আমরা এটাকে বলে প্যাসিভ মোডে আছে, তার মানে অকর্মক। সাবজেক্টটা এখানে কাজটা করে না, নিষ্ক্রিয় অবস্থায় আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। আমি এখানে আরও একটা উদাহরণ দিয়ে রেখেছি, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা একটু ঝামেলা করে, সব জায়গায় একটু কনফিউজিং। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব? ভার্বের সাথে যখন এস বা ইয়েস থাকবে তখন অনেক ছাত্রছাত্রী একটু দ্বিধায় পড়ে যায় যে এখানে কি ইজ আনবো নাকি ডাজ আনবো। তো এখানে কিছুই আসবে না, এখানে তুমি কি করবা? হি হেল্পস দেম। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে দেম, তাহলে আমার খেয়াল রাখতে হবে যে অবজেক্ট অনুসারে আমি সাবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব। অ্যান্ড অবজেক্ট যেহেতু প্লুরাল নাম্বার এবং দেমের সাবজেক্ট হচ্ছে দে, এজন্য আমি প্রথমে বলে নিয়েছি যে প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে অবজেক্ট তোমাদের জানতে হবে বা বুঝতে হবে, আবার অবজেক্টকে কিভাবে সাবজেক্ট করবা সেটাও তোমাদের জানতে হবে। এজন্য সাবজেক্ট এবং সাবজেক্ট থেকে অবজেক্টের প্রত্যেকটা ফর্ম একটু ভালোভাবে শিখতে হবে। হি হেল্পস দেম, তাহলে এখানে দেম হচ্ছে অবজেক্ট। যেমন বলেছিলাম কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, তাহলে কাকে সাহায্য করে? তাদেরকে সাহায্য করে। তাহলে যদি তাদেরকে সাহায্য করে, তারা হচ্ছে সাবজেক্ট, তারা আসবে এখানে, তারা হচ্ছে দে অক্সিলারি ভার্ব আসবে আর কেন আসবে? আর আসবে, দে হচ্ছে প্লুরাল নাম্বার, থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, বহুবচন হলে তারপরে আসবে আর। এটা মনে রাখবা, থার্ড পারসনের পরে হবে সিঙ্গুলার নাম্বারের পরে হবে ইজ, প্লুরাল নাম্বারের পরে হবে আর, ইউ এবং সকল প্লুরাল নাম্বারের পরে আর হবে, দে আর। তারপরে ভার্ব ছিল আমাদের হেল্প, এখানে হবে হেল্পড, এখানে আর এস লাগবে না, যেহেতু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, এই জন্য এখানে আর এস দিতে হবে না, এখানে আমরা ইডি যুক্ত করে দিয়েছি। হেল্প ইজ এ উইক ভার্ব, স্ট্রং ভার্ব আর উইক ভার্ব তোমাদের আমি আলাদা লেকচারে আবার বুঝিয়ে দেবো। উইক ভার্ব, তো উইক ভার্বের সাথে আমরা ইডি যুক্ত করলে পাই পাস্ট পার্টিসিপল ফর্ম। দে আর হেল্পড বাই আসলো একটা নিয়ম অনুসারে, এরপরে হিয়ের অবজেক্ট হচ্ছে হিম, হি থেকে হিম হবে অবজেক্ট, তাহলে দে আর হেল্পড বাই হিম। তাহলে এটা গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, we have already learned the basic rules of tense, so we know what is present continuous tense. Present continuous tense means the work that is continuing, যে কাজটা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমরা কি করব? সব একই রকম, প্রত্যেকটা ভয়েসের টেন্স অনুসারে যে কয়টা সেন্টেন্স থাকবে সব জায়গায় একরকম, অবজেক্ট সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, সব জায়গায় একই নিয়ম। তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে, এরপরে শুধু পরিবর্তনটা আসবে কোন জায়গায়? অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর, আগে বসিয়েছিলাম অ্যাম ইজ আর, এখন এখানে হবে অ্যাম ইজ আরের সাথে একটা বাড়তি কথা আসবে বিং কখন আসবে? যখন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। তো যখনই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, দ্যাট মিনস whenever it will be present continuous tense, there will be ing with the principal verb. যখনই কন্টিনিউয়াস টেন্স হবে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং যখনই অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্বের সাথে আমরা আইএনজি দেখব, তখনই আমরা একটা বিং আনবো। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, যে কোনো টেন্সে কন্টিনিউয়াস হলে আমরা বিং আনবো, এবং কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং সেজন্য আমরা বিং আনবো। এখন আগের অক্সিলারি ভার্বটা হবে অ্যাম ইজ অথবা আর। এখন একত্রে করে যদি আমরা বলি, তোমরা গ্রামার বইয়ে লেখা দেখবা, যেখানে লেখা আছে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং বসে, আমি একটু আলাদা করে লিখছি অ্যাম ইজ আর লিখে তার সাথে বিং, একই কথা। অ্যামের সাথে বিং দিলে অ্যাম বিং, ইজের সাথে বিং দিলে ইজ বিং, আর এর সাথে বিং দিলে আর বিং। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ কমন এভরিওয়্যার, প্রত্যেকটা ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবেই প্যাসিভ ভয়েসে, এটা খুবই কমন একটা বিষয়।
সো এখানে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, এরপরে বাই বসাবো, বাইয়ের পরে আবার সেই একই নিয়ম, সাবজেক্ট অনুসারে একটা অবজেক্ট বসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে এখানে, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। অবজেক্ট প্রথমে চলে আসবে, সাবজেক্টিভ মোডে বসবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, সেটা হচ্ছে উই আর লার্নিং ইংলিশ। আগে বলেছিলাম উই লার্নিং ইংলিশ, উই লার্ন ইংলিশ, এখানে হচ্ছে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি অথবা শিখতেছি। যদি তুমি এভাবে বলো, চলতি ভাষায় বলো শিখছি, আর সাধু ভাষায় বললে শিখতেছি, কোনো অসুবিধা নেই। বাংলা দুই রকমই বলা যায়, শিখতেছিও যে কথা, শিখছিও একই কথা, উই আর লার্নিং ইংলিশ। তো এখানে যে কন্টিনিউয়াস টেন্স আছে, ছাত্ররা ভুল করে, শিক্ষার্থীরা ভুল করে কোথায়, তারা মূল ভার্বটা বা কোন টেন্সে আছে এটা বুঝতে পারে না। তো তোমাদেরকে সবার আগে চেঞ্জ করার আগে তোমাদের শিখতে হবে যে আমি বাক্য দেখে কিভাবে চিনব যে এটা কোন টেন্স আছে। বাক্য দেখে আমাকে চিনতে হবে। কিভাবে চিনব? একটা হচ্ছে মূল ভার্ব দেখে, প্রিন্সিপাল ভার্ব দেখে আমাদের চিনতে হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স চিনব হচ্ছে আর থাকবে, অ্যামিজ আর থাকবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। একটা মানুষকে যেভাবে আমরা চিনতে পারি তার কোনো একটা বৈশিষ্ট্য দেখে, তখন ঠিক একইভাবে কোনো ভার্বকে আমরা চিনতে পারবো কোন টেন্সে আছে তার একটা বৈশিষ্ট্য দেখে। তাহলে ভার্বগুলো যদি আমরা ভালোভাবে চিনি, টেন্সগুলো আমরা বুঝতে পারি, তাহলে আমরা খুব সহজেই ধরে নিতে পারবো কোনটা কোন টেন্সে আছে। তাহলে এখানে আর এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এরপরে অবজেক্ট আছে। এখানে ইংলিশ, একটা কথা বলে দেই, ইংলিশ স্পেলিং যখনই তোমরা লিখবা, ইংলিশ জাতি হোক, ভাষা হোক, অথবা দেশ হোক ইংল্যান্ড, এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ইংলিশ ভাষার কথা বলে, ইংলিশ জাতির কথা বলে, অথবা ইংল্যান্ড দেশের কথা বলে, এটা আমরা সবসময় ক্যাপিটাল লেটারে লিখবো। সেজন্য আমি মাঝখানেও ক্যাপিটাল লেটার লিখছি, উই আর লার্নিং ইংলিশ। তাহলে ইংলিশ হচ্ছে এই বাক্যের অবজেক্ট। আবার বলে দেই, অবজেক্ট আমরা কিভাবে চিনব? ভার্বের পরে যে থাকবে এবং কি বা কাকে প্রশ্নের জবাবে আমরা যাকে পাবো সে হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে, এখানে কোনো পরিবর্তন হবে না, কারণ এটা একটা নাউন, কমন নাউন, একটা ভাষার এটা প্রপার নাউন। যেহেতু একটা নাউন, এটার কোনো পরিবর্তন হবে না। এটা সাবজেক্টিভ মোডও যেরকম, অবজেক্টিভ মোডও একই রকম। যেমন রহিমের কোনো পরিবর্তন হয় না, একটা নাউন, প্রপার নাউন, এটারও কোনো পরিবর্তন হবে না। এটা একটা ল্যাঙ্গুয়েজের নাম, এটা হচ্ছে একটা প্রপার নাউন। কারণ আমার প্রত্যেকটা কথার সাথে গ্রামাটিক্যাল টার্ম আসে, এরপরে আবার আমরা নাউন শিখবো, কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা কনক্রিট নাউন, এগুলো আমাদের শিখতে হবে। ইংরেজি ভাষা যদি আমরা ভালোভাবে শিখতে চাই, পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাই, এবং ভবিষ্যতে আমরা যদি ভালোভাবে ইংরেজি বলতে চাই, ভালো ইংরেজি লিখতে চাই, তাহলে আমাদের এই সব জিনিসগুলোই শিখতে হবে। সো এখন আমরা একটু ভয়েসের দিকে বেশি কনসেন্ট্রেট করতেছি, যেহেতু আমরা ভয়েস চেঞ্জ শিখতেছি। সো ইংলিশ বসবে প্রথমে। ইংলিশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু একটা বিষয়, একটা সাবজেক্ট, থার্ড পারসন কোনো একটা ভাষার নাম, সেই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে আমরা বসাবো ইজ বিং। ইংলিশ ইজ বিং কেন বসছে আমি অলরেডি ব্যাখ্যা করেছি, আবার বলে দেই। যখনই কন্টিনিউয়াস টেন্স হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, আর তখনই আমরা বিং আনবো, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে গেল। তারপরে একই কথা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লার্ন, ইংলিশ ইজ বিং লার্নড বাই আস। ওই একই রকম কথা, বাই বসবে, বাইয়ের পরে সাবজেক্ট অনুসারে অবজেক্ট বসবে। তাহলে এখানে যদি তোমার অন্য সাবজেক্ট থাকতো, তাহলে সেই সাবজেক্ট অনুসারে তোমরা এখানে অবজেক্ট বসাবা, সাবজেক্ট অনুসারে অবজেক্ট বসিয়ে দিলেই চলবে। এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে থাকে সেটা আমাদের আগে জানতে হবে, এরপরে আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে প্যাসিভের রুলটা আমি অলরেডি লিখে ফেলি। ওই একই রকম, এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্রথমে সাবজেক্ট হিসেবে বসবে, এরপরে সাহায্যকারী ক্রিয়া আসবে হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে আসবে বিন, মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। গ্রামার বইয়ে তোমরা লেখা দেখবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আমি হ্যাভ হ্যাজ লিখে দিয়েছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। তারপরে বিন আসবে একটা, BEEN বিন। আগের সব জায়গায় আমরা অ্যামিজার বিং বসাইছিলাম, এখানে হবে বিন। এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি কেন বিন হবে।
প্রত্যেকটা ইংরেজিতে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা রুল বসানোর কেন বসবে প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে এবং প্রত্যেকটা বুঝতে হবে। বুঝলে তোমরা বলতে বা লিখতে সহজ হবে তোমাদের জন্য। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিনের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটা আমি এখানে একটু সংক্ষেপে লিখছি। ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, অথবা তোমরা V3 বলতে পারো, ভার্বের থার্ড ফর্ম, যেটাই বলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝলেই হলো। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে হ্যাভ বিন হ্যাজ বিনের পরে। ঠিক একইভাবে এখানে যেমন আমি কমন রুলে লিখেছিলাম, বাই বসবে, বাইয়ের পরে সাবজেক্টের অবজেক্ট বসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এর অবজেক্ট বসবে। তাহলে এখন আমরা জানি যে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা বাক্য লিখব। যেমন যদি বলো যে আমার ইংরেজি শেখা হয়ে গেছে, শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের একটু সুবিধা আছে, সেটা হচ্ছে যে এখানে পাস্ট পার্টিসিপল করাই থাকে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ অথবা হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেয়াই থাকে অ্যাক্টিভ ভয়েসে। এটাকে আমরা শুধু অক্সিলিয়ারি ভার্বটা বসাবো, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো দেয়াই আছে, ওটা বসাই দিব। এটা হচ্ছে আমাদের সুবিধা, আমরা পেয়ে গেলাম। আমাদের যে জিনিসটা লাগবে পরবর্তীতে সেটা অলরেডি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে দেয়া আছে। সো এখানেও ঠিক একই রকম, অবজেক্ট হচ্ছে ইংলিশ, এই ইংলিশকে আমরা করব প্যাসিভ ভয়েসে, আমরা করব সাবজেক্ট ইংলিশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বসবে হ্যাজ, আর প্লুরাল নাম্বারের পরে বসবে হ্যাভ। তাহলে এখানে আমরা বসাবো ইংলিশ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে বসাবো হ্যাজ, তারপরে বিন আনবো, বিন। এখন কথা হচ্ছে, এটা তোমাদের একটু বুঝাইতে হবে, এখানে বিন কেন বসে। বিন কেন বসে অনেকে মুখস্থ করে শিখে নাও যে হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, কিন্তু বিনটা কেন হয়, কোথা থেকে আসে, এটা বুঝি না। যেমন মুখস্থ করে ফেলি a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তো কিন্তু জানি না 2ab কোথা থেকে আসে। ঠিক একই রকম এখানে আমরা জানি না বিনটা কোথা থেকে আসে। সো আমরা নর্মালি নিয়ম জানি যে হ্যাভ অথবা হ্যাজ যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এখন যেহেতু এখানে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাই অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আরেকটা অক্সিলিয়ারি বসাই বি, ভার্ব টু বি অবশ্যই আসবে প্যাসিভ ভয়েস করতে গেলে, তাহলে বি ভার্বের যে ফর্মটা আমি বসাবো সেটাও পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এই যে দুইটা মিলে হয়ে যাবে একসাথে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে বিন কোথা থেকে আসলো, বি ভার্ব থেকে। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে ভার্ব টু বি, প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এই জন্য যখন আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন বা হ্যাভ হ্যাজ বসাই, তারপরে বিন লিখি, হ্যাডের পরে বিন লিখি, হ্যাড বিন লিখি, তো এই কারণে বিন আসে। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যে আইএনজিটা থাকে মূল ভার্বের সাথে সেটা আসে বি এর সাথে, এই জন্য আইএনজি যুক্ত হয়ে যায়। তাহলে ইংলিশ হ্যাজ বিন, ওই একই কথা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে এখানে, ইংলিশ হ্যাজ বিন লার্নড বাই আজ, বাই আসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। খুবই কমন কথা, এটা সবসময় হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে বাইরের পরে অবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওই একই রকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেরকম হয়েছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও সেরকমই হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের রুলটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তারপরে এখানে সাহায্যকারী ক্রিয়া আসবে ওয়াজ অথবা ওয়্যার। প্রত্যেকটা জায়গায় আমি যখন বারবার বলতেছি, প্রত্যেকটা জায়গায় সবই একই নিয়ম, শুধু চেঞ্জ হচ্ছে গিয়ে অক্সিলিয়ারি ভার্বে। অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে টেন্স অনুসারে। ওয়াজ অথবা ওয়্যার বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। আর এই কথাটা সব জায়গায় কমন, বাইয়ের পরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে সাবজেক্টের অবজেক্ট বসবে, সাবজেক্ট এর অবজেক্ট। এটা প্রত্যেকটা জায়গায় আমরা পাচ্ছি, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ।
শুধু পরিবর্তনগুলো হচ্ছে কোথায় তোমরা খেয়াল করো, অক্সিলারি ভার্বে। সব জায়গায় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসছে, সব জায়গায় বাই আসছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট বসছে, সবই ঠিক আছে, শুধু অক্সিলারি ভার্বটা পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে যদি আমি লিখি পাস্ট ইনডিফিনিট, ওয়াজ ওয়ার বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলটা একটু মুছি, কারণ এখানে আমার একটা এক্সাম্পল লিখতে হবে। উদাহরণটা হবে যেমন আই লার্নড ইংলিশ। আমরা টেন্সের নিয়ম লেখার সময় শেখার সময় শিখেছিলাম ভার্বের পাস্ট ফর্ম বসবে, আই লার্নড ইংলিশ। আই লার্নড ইংলিশ, এটা পাস্ট ইনডিফিনিট, যখন ভার্বের পাস্ট ফর্ম বসবে। এখন আমরা কি করব, এখানে ইংলিশটাকে আমরা ইংলিশ ওয়াজ অথবা ওয়্যার আসে, আমরা এখানে লিখেছি হ্যাভ বিন, হ্যাজ বিন, অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ওয়াজ অথবা ওয়্যার হবে, ওয়াজ অথবা ওয়্যার অক্সিলারি ভার্ব আসবে, ওয়াজ অথবা ওয়্যার। ইংলিশ ওয়াজ লার্নড বাই আস, ইংলিশ ওয়াজ লার্নড বাই আস। তাহলে উই লার্নড ইংলিশ, সরি এটা উই করে দিই, সবগুলোই যেহেতু উই লিখছি এটা উই করে দিই, উই লার্নড ইংলিশ। তাহলে উই লার্নড ইংলিশ, ইংলিশ ওয়াজ লার্নড বাই আস। তাহলে অক্সিলারি ভার্ব বসলো ওয়াজ অথবা ওয়্যার। ইংলিশ যেহেতু এখানে সিঙ্গুলার নাম্বার, এখানে বসবে ওয়াজ, আর তারপরে আমরা বসাবো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে এটা গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ক্রিয়া বসাবো আমরা অবজেক্টের পরে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এরপরে বসাবো ওয়াজ অথবা ওয়্যার, এরপরে বসাবো বিং। আমি একটা কথা বলেছি আগেই, যখনই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, দ্যাট মিন্স কন্টিনিউয়াস টেন্স হবে, তখনই আমরা বিং আনবো। বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, একই নিয়ম সব, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, মানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল বাই এর পরে সেই অনুসারে অবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট অনুসারে একটা অবজেক্ট বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, এরপরে সাবজেক্ট বাই এর পরে অবজেক্ট বসবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে থাকে, যেমন উই ওয়্যার লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছিলাম। আমি এখানে একটু মুছে আবার আমি একটু এক্সাম্পলটা লিখি। উই ওয়্যার লার্নিং ইংলিশ, উই ওয়্যার লার্নিং ইংলিশ, উই ওয়্যার লার্নিং ইংলিশ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনব, ওয়াজ অথবা ওয়্যার থাকবে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে করব, আমরা অলরেডি জানি অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে ইংলিশ হচ্ছে অবজেক্ট, ইংলিশ ওয়াজ বিং লার্নড বাই আস, ইংলিশ ওয়াজ বিং লার্নড বাই আস। ইংলিশ আমাদের দ্বারা শেখা হচ্ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে পাস্ট পারফেক্ট টেন্সে ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতোই অক্সিলারি ভার্ব আনবো, হ্যাড বিন, এখানে একটা বসবে শুধু, হ্যাড বিন, যেহেতু এখানে হ্যাড থাকে, হ্যাডের পরে আমরা বিন আনবো। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এরপরে সাহায্যকারী ক্রিয়া হবে একটাই, এখানে হ্যাড বিন। পাস্ট পারফেক্ট টেন্সে যেমন অ্যাক্টিভ ভয়েসের সাহায্যকারী ক্রিয়া একটা থাকে, আই হ্যাড লার্নড ইংলিশ অথবা উই হ্যাড লার্নড ইংলিশ, তারপরে হ্যাড বিন হবে, এরপরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, সাবজেক্ট এর অবজেক্ট হবে। এটা সব জায়গায় কমন, সব ক্ষেত্রে এটা কমন। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে বাই এর পরে।
শুধু আমি বারবারই বলি যে শুধু একটাই পরিবর্তন, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটা শুধু চেঞ্জ হবে। যে বেসিক রুলে যেটা লিখে দিছি এটা যদি সবাই একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখো তাহলে এটা তোমরা বুঝতে পারবা। যদি হয় উই হ্যাড লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম।